অল সুপার ডুপারের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আলাপ করব নায়িকা পপি এবং শাকিল খানের ঘটে যাওয়া সেই ঘটনা, যেই ঘটনার কারণে চলচ্চিত্রের দুজন উদীয়মান তারকার ক্যারিয়ার একেবারে শেষ হয়ে গেছে। কি ঘটেছিল আর কি কারণেই বা তাদের মধ্যে এত ঝামেলা হলো, সেটি আজকে অল সুপার ডুপারে আলাপ করব। নায়িকা পপি তখন কুলি সিনেমা করে বেশ বিখ্যাত। এদিকে নায়ক শাকিল খান মাত্র সিনেমা করতে এসেছেন চলচ্চিত্রে আমার ঘর আমার বেহেস্ত এরকম একটি ছবিতে চুক্তিবদ্ধ হন পপি এবং শাকিল খান। তারা চট্টগ্রামে যান শুটিং করতে, সেখানেই তাদের বন্ধুত্ব এবং ভালোবাসা এরপরে বিয়ে পর্যন্ত গড়ায়। আমার ঘর আমার বেহেস্ত সিনেমা করে তাদের নিজেদের সংসারকে বেহেস্ত করতে পেরেছিলেন? পারেননি। নায়িকা পপির হাতে তখন 30টি সিনেমা। তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে বলে তিনি কাউকেই তার বিয়ের খবরটি জানাতে চাচ্ছেন না। শুধু পপি নয়, বিশেষ করে তার মা তো কোনোভাবেই চাচ্ছেন না নায়িকা পপির এই বিয়ের খবর কোনোভাবেই রটে যাক। আর তাই পপিকে কড়া করে তিনি বারণ করে দিলেন, যা করেছে করেছে, কিন্তু শাকিল খানকে যেমন তার পছন্দ নয়, তেমনি তিনি তার মেয়ের ক্যারিয়ারও শেষ হয়ে যাক এমনটা চাচ্ছেন না। যার কারণে বাধ্য হয়ে পপি তার বিয়ের খবর কাউকে বললেন না। এদিকে শাকিল খান পপিকে এতটাই ভালোবাসেন যে তিনি সবাইকে বলা শুরু করলেন যে হ্যাঁ, তাদের মধ্যে অলরেডি বিয়ে হয়ে গেছে। এমনকি তারা একটি হোটেলে বাসর ঘরও করেছেন। যেহেতু শাকিল খান পপিকে খুবই ভালোবাসেন, তাই তিনি তার বউকে নিজের বাসায় নিয়ে আসেন। কিন্তু মা পপির মা সেসব সহ্য করতে পারলেন না। তিনি পপির খালাতো ভাইকে নিয়ে চলে যান শাকিল খানের বাসায়। সেখানে রীতিমতো পপিকে মারধর করে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসেন শাকিল খানের বাসা থেকে। শাকিল খানও সেসব সহ্য করতে না পেরে পরের দিনই পপির মা এবং ভাইকে নিয়ে একটি মামলা করেন। এদিকে পপির মাও তো থেমে থাকার মানুষ না। পপির বাবাকে বাধ্য করালেন শাকিল খানের নামে পাল্টা মামলা করাতে। তিনি শাকিল খানের নামে মামলা করলেন এবং শাকিল খানকে গ্রেফতার করা হলো। শাকিল খান 7 দিন জেলে থাকলেন এবং বের হয়ে আসলেন। এদিকে শিল্পী সমিতিতে যখন চলছে নানা গুঞ্জন, নানা শট্টগোল এবং তাদের নিয়ে নানা সমালোচনা আলোচনা, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। ব্যাস, সবাই বসলেন এবং তাদের নিয়ে একটি সমাধান হলো এই যে তারা কখনোই একসাথে সিনেমা করতে পারবেন না, একসাথে চলাফেরা করতে পারবেন না, এমনকি তাদের বন্ধুত্ব যেন কখনো না থাকে। ব্যাস, যেই কথা সেই কাজ। এদিকে পপিও সংবাদ সম্মেলনে বলে দিলেন তাদের কোনো বিয়ে হয়নি, বরঞ্চ শাকিল খান তাকে ডেকে মারধর করেছে এবং হত্যা করার চেষ্টা করেছে। এভাবেই তাদের সম্পর্কে ফাটল ধরে। আর শুধুমাত্র সম্পর্কেই ফাটল ধরে তা নয়, ডিরেক্টররাও তাদের নিয়ে শুটিং করতে কিংবা কাজ করতে ভয় পাচ্ছে, যেহেতু তাদের একটি স্ক্যান্ডাল হয়ে গেছে, একটি বাজে ঘটনা ঘটে গেছে। এই জন্য পপিরও দিনে দিনে সিনেমা কমতে থাকলো আর শাকিল খানের ক্যারিয়ারও একেবারেই শেষ হয়ে গেল। এখন তো আপনারা জানেনই, বর্তমানে দুজনেই সিনেমা থেকে অনেকটা দূরে। আর এখনকার খবর তো আপনারা জানেনই, বর্তমানে পপি এবং শাকিল খান দুজনেই সিনেমা থেকে একেবারেই দূরে। তবে শোনা যাচ্ছে পপির সংসার হয়েছে, বাচ্চা হয়েছে। এদিকে শাকিল খানেরও সংসার এবং বাচ্চা আছে। দুজনেই দুপথে গেলেও হয়তো দুজনেই সুখে আছেন। তবে তাদের সেই কালো স্মৃতি কি তারা কখনো মুছে ফেলতে পারবেন? নিশ্চয়ই নয়। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম কোনো ঘটনা আপনাদের জানা থাকলে কিংবা জানতে চাইলে আমাদেরকে লিখে জানান। আজকের মতো বিদায়।